জুবায়েরপন্থী বলতে কিছু নাই। যদি ব্যাপারটা বাংলাদেশ সংশ্লিষ্ট হইতো, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হইতো, তাহলে বুঝতাম যে এখানে এক পক্ষ মৌলানা সাদ সাহেবের, অপর পক্ষ মৌলানা জুবায়ের সাহেবের পক্ষ। কিন্তু ব্যাপারটা বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট নয়, গোটা বিশ্বের সাথে। আর গোটা বিশ্বে সাদ সাহেবের পক্ষে এক ধরনের লোক আসে, অপরদিকে যারা আছে তারা সবাই জুবায়েরপন্থী নন, তারা সকলে মশওয়ারার পন্থী, অর্থাৎ সাদ সাহেবের একনায়কতন্ত্রকে যারা মানেন না। সেখানে আমাদের পক্ষ থেকে বলা আছে দুইটা পন্থী বলতে, একটা হলো শখসি নিজাম বা ব্যক্তিতান্ত্রিক, এক ব্যক্তিকে কেন্দ্র করে। আর তার বিপক্ষে যারা আসেন সেটা হলো শুরাই নিজাম, অর্থাৎ যারা বলেন যে আমরা এক ব্যক্তির সিদ্ধান্ত নয়, বরং একটা জামাতের সিদ্ধান্ত এবং মশওয়ারাকে মেনে চলি, সেটাকে বলা হয় শুরাই নিজাম। এখন শুরাই নিজামের মধ্যে যেমন নাকি শুরা আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, 3 দেশের মুরব্বীদেরকে নিয়েই একটা পরামর্শ সভা বা আন্তর্জাতিক কমিটি গঠন করা আছে, যার মধ্যে পাকিস্তান থেকে 5 জন, হযরত মাওলানা জিয়াউল হক সাহেব, হযরত মাওলানা এহসানুল হক সাহেব, হযরত মাওলানা নজরুল রহমান সাহেব, হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব এবং মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ সাহেব। হিন্দুস্তান থেকে 4 জন, হযরত মাওলানা আহমদ লাট সাহেব, হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব, জুহাইরুল হাসান সাহেব এবং চতুর্থ হলো ভাই ফারুক সাহেব ব্যাঙ্গালোরের। আর বাংলাদেশ থেকে 2 জন, মাওলানা জুবাইর সাহেব, মাওলানা রবিউল হক সাহেব। এই মোট 11 জনের একটা আন্তর্জাতিক কমিটি, শুরা, মশওয়ারার জামাত, যাদের পরামর্শক্রমে গোটা বিশ্বে দাওয়াত ও তাবলীগের মেহনতের বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে থাকে বা বিভিন্ন কাজ আঞ্জাম হয়ে থাকে, এটাকে বলা হয় শুরাই নিজাম। এর মধ্যে মাওলানা জুবাইর সাহেবও আসেন, এর মধ্যে মাওলানা ইব্রাহিম সাহেবও আসেন। তো একা জুবাইরপন্থী বললে তাহলে ইব্রাহিমপন্থী কে হবে? আর ইব্রাহিম বললে আহমদ লাটপন্থী কে হবে? ব্যাপারটা কোনো ব্যক্তিপন্থী নয়, এটা হলো শুরাই নিজাম। যারা এখানে ওনারা আছেন, একসময় ওনারা থাকবেন না, আবার নতুন কেউ এখানে নতুন শুরা হবেন, নতুন পরামর্শ সদস্য হবেন। অপরদিকে যারা আসেন সেখানে সাদপন্থী বলাটা যুক্তিযুক্ত কিংবা বলা যেতে পারে, কারণ তারা একটা ব্যক্তিকে কেন্দ্র করেই চলছেন এবং ওনার পরে কি হবে জানা নাই আমাদের, কারণ ওনারা একজন ব্যক্তিকে কেন্দ্র করেই বিধায় তারা এই কথা পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে উনি জাহান্নামে গেলে আমরা জাহান্নামে যাব। মানে ব্যক্তি কেন্দ্রিক, এটা বোঝানো হলো যে ব্যাপারটা ব্যক্তি কেন্দ্রিক। তো এই জন্য আমি বলতে চাই আপনাদের কাছে একটু আবেদন যে আপনারা নিজেরাও এবং অপরকেও এই ব্যাপারে একটু যদি ব্যাপারটা আরো ব্যাপকভাবে বলা হয়, তাহলে আমি আশা করি ধীরে ধীরে আমাদের সাংবাদিক ভাইরা ব্যাপারটা বুঝতে পারবেন এবং লিখতে গেলে এই ব্যাপারটা শুদ্ধভাবে লিখবেন যে শখসি নিজাম, শুরাই নিজাম, বাকি এখানে জুবাইরপন্থী বলতে পৃথিবীতে কিছু নাই।